বুধবারই পশ্চিমবঙ্গের প্রদেশ নেতৃত্বকে তৃণমূলকে পাশে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাহুল সাফ জানিয়ে দেন, রাজ্যে বিরোধ থাকলেও কেন্দ্রে বিজেপি বিরোধিতায় তৃণমূলকে পাশে নিয়েই চলতে হবে। আর লোকসভার বিরোধী দলনেতার ওই বার্তার পর বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীর সঙ্গে এক টেবিলে বসে চা খেলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও তৃণমূলের এই নয়া সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, অল আউট যেতে গিয়ে রাজ্যে পার্টিটাই অল আউট উঠে যাচ্ছে। কে বাধা দিয়েছে? আমরা তো কোনো বাধা পাতা চাইছিও না। অল আউট আর কবে থেকে শুনবো? কংগ্রেস তো অল আউট যাওয়ার মুরদ নেই, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলে। যে সিপিএম এত অত্যাচার করেছে পশ্চিমবঙ্গে, তৃণমূলের বিরোধিতায় বিজেপিকে ভোট কেটে সাহায্য করতে কংগ্রেস তো সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলে, দীর্ঘদিন ধরে চলে আসছে। তো সুতরাং তারা আবার অল আউট যাবেন? অল আউটকে এতদিন এসে পার্টিটাই অল আউট উঠে যাচ্ছে। কংগ্রেস তৃণমূলের এই সম্পর্ক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, ওরা নিজেরাই জানে না এই সম্পর্কের দিকটা কোন দিকে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিজেরাই জানে না যে সেই সম্পর্কের দিকটা কোন দিকে। কখনো তাদের ডিভোর্স হয়, কখনো তাদের বিয়ে হয়, বারবার ডিভোর্স আর বারবার বিয়ে হচ্ছে। যদিও রাজ্যে তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসকে পাশে নিয়ে চলার ইঙ্গিত দিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি জানান, এই লড়াইয়ে তৃণমূল এবং বিজেপি বিরোধী সবাইকেই আমরা স্বাগত জানাচ্ছি। আমি বললাম, বিজেপি এবং তৃণমূলের কাছে আত্মসমর্পণ করবে না, মাথা নোয়াবে না, তাদের চক্রান্তের শিকার হবে না, লোভে প্রলোভনে পা দেবে না, এমন সব অংশকে সংঘবদ্ধ করবার চেষ্টা করছি আমরা, এবং তাতে সবাই স্বাগত। অন্যদিকে ২৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের হাত ধরবে নাকি সিপিএম এর সঙ্গে থাকবে তা নিয়ে এখনো অবস্থান স্পষ্ট করেনি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মানুষের স্বার্থে রাস্তায় নেমে লড়াই করবে কংগ্রেস, দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের। দলকে রাস্তায় নেমে মানুষের স্বার্থে, যারা অবহেলিত, যারা নিপীড়িত, যাদের উপরে অত্যাচার হচ্ছে, সেই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করবে কংগ্রেস। প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে কংগ্রেস। এই অবস্থায় ২৬-এর নির্বাচনে হাত শিবির তৃণমূলের সঙ্গে যাবে নাকি সিপিআইএম এর হাত ধরবে তা এখনো স্পষ্ট হয়নি। স্বভাবতই প্রশ্ন উঠছে যে জাতীয় রাজনীতিতে তৃণমূল এবং কংগ্রেসের এই সখ্যতার চিত্র কি দেখা যাবে বাংলায়, নাকি বাংলায় বামেদের হাত ধরবে কংগ্রেস? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।